যদি এমন হয় অর্থনৈতিক অবস্থা আপনাকে ভীষণভাবে চেপে ধরেছে আর একদম এমন সঙ্গীর মতো অবস্থায় চলে এসেছেন, এরকম যদি হয় তাহলে আপনি যা চেষ্টা করছেন করুন, যেভাবে যা করছেন করুন, কিন্তু আপনি আপনার একটা কাজ করে ফেলুন। ঘরের যেটা দেবদেবীদের সিংহাসন বা আসন বা স্থান, আপনি সেইটাকে একটু সরান। এটা ওইদিকে, এটা ওইদিকে, একটু নাড়াচাড়া করুন। আসলে কি অনেক সময় সবকিছু থাকতেও, ঈশ্বর ঘরের মধ্যে বসে থাকতেও আমাদের চারপাশে ঘিরে ধরা যত মন্দ সময়গুলো, তার মধ্যে ভীষণ মন্দ ওয়েবগুলো থাকে, তো তারা এত চেপে বসে, আপনি অনেক চেষ্টা করে কিছুতেই মুভ করতে পারবেন না, কেউ যেন দড়ি দিয়ে হাত পা বেঁধে রেখে দিয়েছে। সেজন্য আপনি কি করবেন? আপনার সিংহাসনে বসবেন, বসে ঠাকুরের ঠাকুরের যে আমরা পুজো করি, সবচেয়ে ভালো হয় পূর্ব দিকে মুখ করে পুজো করলে। অর্থাৎ ঠাকুরের মুখ আপনার দিকে থাকছে, আপনিই করেছেন পূর্ব দিকে মুখ, অর্থাৎ ঠাকুরের পশ্চাৎ দিক সেটা থাকছে পূর্ব দিকে এবং ঠাকুরের মুখ থাকছে পশ্চিম দিকে। এটা পারফেক্ট। আপনি যখন উত্তর দিকে মুখ করে ঠাকুর পুজো করছেন, তখন ঠাকুরের মুখ থাকছে আপনার দিকে দক্ষিণ দিক, আর ঠাকুরের পশ্চাৎ দিক থাকছে উত্তর দিকে। কিন্তু আপনাকে বসতে হবে পূর্ব উত্তর মুখ করে। এই হলো নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে, আপনি ঠাকুরের আসন যেটা পেতেছেন ভালো করে ঝেড়ে ঝুড়ে ওটাকে কেচে দিন। তারপরে অনেক দিনের ফুল টুল হয়তো পড়ে আছে, আর দেখবেন কোনোখানে কোনো ফটোর গায়ে বা কোনো মূর্তির গায়ে একটা ফুল শুকিয়ে আছে, এইগুলো বড় খারাপ এফেক্ট করে। কারণ সর্বদাই তিনি জীবন্ত এবং তিনি রোজ নিত্য পুজো করা হয়তো তার মধ্যে তার একটা অ্যাক্টিভিটি আছে, ওইটা বহন করছেন, ওইটা কষ্ট হচ্ছে। ওই শুকনো একটা ফুল, শুকনো ফুলের মধ্যে অনেক জার্ম বসছে, ভালোভাবে চিন্তা করার বিষয় আছে। যদি মনে করেন আমার ঘরের একে আমি জাগ্রত হিসেবে ধরবো, পাথর টাথর হিসেবে ধরবো না, তাহলে সেই রকমই ফল পাবেন। আর যদি দূর এত ঠাকুর পুজো ফটো মটো এই সমস্ত এত রেখেছো কেন, হাঁটাও একটা রাখো, তার মানে বুঝবেন যে ওটা ফটোই হয়ে থাকলো, ওখানে কখনো জাগ্রত হবেন না, যতই আপনি চেষ্টা করুন, উন্নতিও হবে না। দিন দিন অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। যদি অর্থনৈতিক অবস্থাটা ভালো করতে চান, তাহলে ঠাকুরদের মুখ ওইভাবে রাখুন, পেছনটা রাখুন, ঠাকুরের পশ্চাৎ দিকটা রাখুন পূর্ব দিকে, আর ঠাকুরের পশ্চাৎ দিকটা রাখুন উত্তর দিকে। এইভাবে আপনি সিংহাসনটাকে রাখুন। তা যদি আপনি না পান, দেখা যাচ্ছে আপনার মুখ হচ্ছে দক্ষিণ দিকে, খবরদার না, একদম না। আপনার মুখ হচ্ছে পশ্চিম দিকে, একদম না। ঠাকুর পূর্ব দিকে মুখ করে, ওইটা চলবে না। তাহলে কি করতে হবে? যেভাবে ওইটা ঘুরিয়ে নিতে হবে। আর ভালো করে ঝুল ঝেড়ে, নোংরা ঝেড়ে, তাদের আসনগুলো পরিষ্কার করে, এটা সপ্তাহে একটা দিন সময় রাখতে হবে, রেখে করতে হবে, তাহলে ধুলো ময়লা জমে না। ধুলো ময়লা জমতে দিলে হবে না। এটা করবেন। আর ওই যেগুলো পেতে রাখেন ওইগুলো কেচে দেবেন, আর ঠাকুরকে সব হয় উত্তর মুখ নয় পূর্ব মুখ করে দেবেন। এইবারে আপনার হয়তো সেটা সাইড হিসেবে পুজো করতে হবে, একটু ঘুরে নিয়ে করলেন, আর নয়তো মুখে মুখে করতে পারলেন। এইগুলো করলে নড়ান সরান, যেমন হচ্ছে আপনি ধরুন শিব পার্বতীর মূর্তি আছে, বা ফটো আছে, একটা শিবের মূর্তি রাখলেন আর মা দুর্গা টুর্গা আলাদা না, ওইভাবে করলে হবে না। শিব পার্বতী একসঙ্গে রাখতে হবে, যদি মূর্তিও থাকে। যদি না থাকে, ছোট্ট একটা আপনি পাথরের ছোট্ট মূর্তি একটা পার্বতীর ওই নিয়ে এসে রেখে দেবেন শিবের পাশে। এই হলো পেয়ার। পেয়ার ভাঙলে হবে না। এবার মা দুর্গার ছবি একক, খবরদার না, খুব খারাপ হবে, অর্থ জীবনে আসবে না। মা দুর্গার ছবির সঙ্গে যেমন অসুর দলনী, অসুর আছেন, সিংহ আছেন, এবং তার অন্যান্য যে সন্তান ধরা হয় যাদের, তারা আছেন, তো তাদের থাকতে হবে সেই ফটোতে। এমন ফটো হলে কিন্তু সেটা সরিয়ে দিন, দিয়ে ওই ছবিটা নিয়ে আসুন, ওইটাকে আপনি বাইন্ডিং করে বা কেনা যেভাবে নিয়ে আসুন, নিয়ে এসে বসিয়ে তারপরে মা দুর্গার ওই ছবিটাকে সরিয়ে দেবেন। এককভাবে রাখলে খুব খারাপ হয়ে যায়, খুব খারাপ ফল হয়, উন্নতি হবে না কিছুতেই, রোগ ভোগ লেগে থাকবে, এটা নয় ওটা, অনটন যাচ্ছে না, এটা হবে। যা তারপরে হচ্ছে লক্ষ্মীর ছবি অনেকে একা রাখেন, লক্ষ্মীর মূর্তি একা রাখেন, খুব ভুল। লক্ষ্মীনারায়ণকে একসঙ্গে রাখতে হবে। তারপরে একটা কৃষ্ণ মূর্তি, একটা কৃষ্ণের ছবি সুন্দর আমি রেখে দিলাম, এটা না, হবে না। রাধা কৃষ্ণকে একসঙ্গে রাখতে হবে। এবং কৃষ্ণের বাঁ দিকে যেটা দাঁড়াতেন রাধা, বাঁ দিকে দাঁড়াতেন,
সেটাই সেই হিসেবেই মেনটেন করতে হবে। দেখা গেল কৃষ্ণ ডান দিকে আছেন, কৃষ্ণের ডান দিকে রাধা আছেন, হবে না। এইগুলো মেনটেন করুন, ঠিক করুন, নড়ান সরান এবং ঠাকুরের প্লেসগুলো মুখগুলোকে ঠিক করে দিন। দেখবেন যে আপনার যেটা থেমে থাকা, থমকে থাকা, হচ্ছে না, কিছুতেই হচ্ছে না, এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ চলে যাবে। এর পরিবর্তে আপনার কিন্তু উন্নতি হবে। হ্যাঁ ঠিকই তো, এগুলো সপ্তাহে পরিষ্কার করছি, অন্তত মাসে ভালো করে পরিষ্কার করছি, কেচে দিচ্ছি, বা এগুলো করেছি, নড়ানো সরানো করেছি, এই করে তো সত্যি উন্নতি হয়েছে। আমার তো আগের মতো নেই, যেখানে যাচ্ছি পজিটিভ হচ্ছে, বেশ উৎফুল্ল হবেন, একদম সত্যি তাই হবে। এইটা মেনটেন করুন। তো আজকে এই ভিডিও এখানেই শেষ করব। যা কথা বলার দরকার ছিল আমার বলা হয়ে গেছে, অতিরিক্ত কিছু বলবো না। শুধু বলবো শ্রাবণ মাসে যারা খুব শিব ভক্ত, শিবের দ্বারা উন্নতি করতে চান, তারা রোজ একটা করে কলকে ফুল দিন, আর না হলে সোমবার করে হলুদ ফুল দেবেন। কলকে ফুল হলে আরো ভালো হয়, কারণ কি মহাদেবের সবচেয়ে বেশি প্রিয় রং হচ্ছে হলুদ, একদম খাঁটি কথা। সেজন্য চেষ্টা করবেন হলুদ। আর শ্রাবণের যে পুজো করবেন শিবের, তা এটা শ্রাবণের যে পুজোটা করবেন মহাদেবের, এটা আমার ভিডিও দিয়েছি এই নিয়ে, কিন্তু আমি বলতে ভুলে গেছি একটা কথা, যেটা হচ্ছে অবশ্যই শিবের পুজোয়, মহাদেবের এই পুজোয় জল ঢালবেন সোমবার করে, অবশ্যই কিন্তু কাঁচা হলুদ দেবেন। কাঁচা হলুদ আপনার শিবের কাছে দিলে জীবনে একটা বিশাল ফারাক করে দেয়। আছেন হয়তো 2, হয়ে যাবেন 2000, এতটাই। এটা নিবেদন করে দেখবেন। হলুদ ফুল পারলে রোজ দেবেন, নাহলে সোমবার, আর কাঁচা হলুদটা দিয়ে রাখবেন একটা সোমবার, এই শোনার পরে দিয়ে রাখবেন। ওইটা কন্টিনিউ করবেন, গোটা শ্রাবণ মাস ওখানে থাকবে। শুকিয়ে গেলে আনন্দ করবেন যদি শুকিয়ে যায়, কারণ হচ্ছে বুঝবেন যে আপনার মন্দটা মহাদেব সব দূর করে দিয়েছেন। এটা কিন্তু ভালো ভালো লক্ষণ। তা ওইভাবেই রেখে দেবেন, সিংহাসনে রেখে দেবেন। এবার যখন জল টল ঢালবেন, হলুদটাকে পাশে এনে রাখবেন, জল যেন না লাগে এমন ভাবে রাখবেন। ওটাকে কাজ ছাড়া করবেন, একটা কিছু কাপড়ের উপর হলুদটাকে পাশে সরিয়ে রাখবেন। এবার শিবকে ধোয়ানো টোয়ানো, স্নান করানো করবেন। ধন্যবাদ।